সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়ন নিয়ে আবারও গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে সরকার। আগামী বৃহস্পতিবার ২১ মে সচিবালয়ে নতুন পে স্কেল বাস্তবায়নে গঠিত কমিটির চূড়ান্ত বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এই বৈঠক থেকেই নতুন বেতন কাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। সূত্র জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গত বুধবার ও বৃহস্পতিবার ২০২৬-২৭ অর্থ বছরের জাতীয় বাজেট নিয়ে সচিবালয়ে দুটি বৈঠক অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে নতুন পে স্কেল বাস্তবায়নের বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের দাবির বিষয়টি বিবেচনায় নিয়েই নতুন বেতন কাঠামো নিয়ে কাজ চলছে। জানা গেছে, বৃহস্পতিবারের বৈঠকে নতুন বেতন কাঠামোর সম্ভাব্য কাঠামো, মূল বেতন বৃদ্ধি, বিভিন্ন ভাতা ও বাস্তবায়নের সময়সূচি নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। এরপর আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। প্রস্তাবিত বেতন কাঠামোতে ১০০ থেকে ১৪০% বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। তবে গ্রেড রাখার কথা বলা হয়েছে আগের মতোই ২০টি। কমিশন বর্তমানে সর্বনিম্ন বেতন কাঠামো ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করার সুপারিশ করেছে। আর সর্বোচ্চ বেতন কাঠামো নির্ধারিত ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে সুপারিশ করা হয়েছে নির্ধারিত ১,৬০,০০০ টাকা। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবং সিনিয়র সচিবদের জন্য ২০ ধাপের বাইরে একটি ধাপ তৈরি করবে অর্থ বিভাগ, যা পরে প্রজ্ঞাপন আকারে জারি করা হবে। অর্থ মন্ত্রণালয়ের সূত্রগুলো জানায়, মূল বেতন বাড়ার ফলে বাড়ি ভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতার অঙ্ক স্বয়ংক্রিয়ভাবে বাড়বে। সরকারি চাকরিজীবীরা এতদিন মূল বেতনের ২০% বৈশাখী ভাতা পেয়ে আসছিলেন। এ হার বাড়িয়ে ৫০% করার সুপারিশ করা হয়েছে। এতদিন ১১তম থেকে ২০তম ধাপের চাকরিজীবীদের জন্য যাতায়াত ভাতা ছিল। এ যাতায়াত ভাতা নতুন বেতন কমিশন ১০ম থেকে ২০তম ধাপ পর্যন্ত দেওয়ার সুপারিশ করেছে।